আমি পুরোহিত শ্রী শান্তনুপতি। আমি পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা থানার অন্তর্গত রাধাবল্লভপুর গ্রামের বাসিন্দা। তো আমি অনেকদিন ধরেই পুজো পাঠের সঙ্গে যুক্ত। তাই পুজো পাঠকে আরো ভালোভাবে শেখার জন্য বা আয়ত্ত করার জন্য আমি একটি ট্রাস্টের খোঁজে ছিলাম। তো আমি সোশ্যাল মিডিয়াতে একদিন বঙ্গীয় নব সনাতনী ট্রাস্টের খোঁজ পেলাম। তো সাথে সাথেই আমি বঙ্গীয় নব সনাতনী ট্রাস্টের প্রশিক্ষক শ্রী অনিন্দ কুমার ভট্টাচার্য মহাশয়ের সাথে যোগাযোগ করে একটি পূজা পদ্ধতি ক্লাসে যুক্ত হলাম। সেখানে আমি খুঁটিনাটি অনেক কিছুই শিখেছি। যেমন আমরা সবাই প্রথমেই পুজো করতে বসার সাথে সাথেই আচমন করব, কিন্তু উনি শিখিয়েছেন তা ঠিক না। পুজো করতে বসলে প্রথমে মন্ত্রপুত বৈধ গঙ্গা স্নান করতে হবে, তারপর শিখাবন্ধন, তারপর তিলক ধারণ, অঙ্গুলি ধারণ, তারপরে হবে আচমন। আবার কি আমরা আচমন করার সময় মুখে শব্দ করে ফেলি, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। উনি শিখিয়েছেন এটাও ভুল। আচমন হবে নিঃশব্দে। আচমন করার সময় কোনো শব্দ হবে না। প্রথমে হবে আচমন, তারপরে হবে মার্জন, তারপরে হবে বিষ্ণু স্মরণ। তিনি পরপর ভাবে এগুলো শিখিয়েছেন এবং আরো শিখিয়েছেন আমরা চন্দন কিভাবে ঘেরবেন, দক্ষিণাবর্তে না বামাবর্তে, এবং সাদা চন্দন ঘোটার সময় আমরা তাকে কি ব্যবহার করব, বা রক্তচন্দন ঘোটার সময় আমরা তাতে কি ব্যবহার করব। তিনি এগুলো খুব ভালো করে শিখিয়েছেন এবং পুজোর একটি ক্রম রয়েছে। সেই ক্রমটাও আমরা একটি পূজাকে সম্পন্ন করতে গেলে এই ক্রমে করতে হয়। সেই ক্রমটা উনি ধাপ বাই ধাপ পরিষ্কার ভাবে আমাদের বুঝিয়েছেন এবং পুজোর একবারে প্রথম থেকে শুরু করে সমাধি কর্ম, বৈঘ্ন সমাধান, অচ্ছিদ্রা ধারণ, এই সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় উনি হাতে ধরিয়ে আমাদের শিখিয়েছেন। তাই ওনার কাছে আমি কৃতজ্ঞ থাকব। এবং উনি এই পুজো পদ্ধতি ছাড়াও দশদূত সংস্কার কর্ম শিখিয়ে থাকেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা সত্যিকারের পুজো শিখতে চান আমার মতো, আপনারা আসুন নব বঙ্গীয় সনাতনী ট্রাস্টে। শিক্ষক মহাশয়ের সাথে যোগাযোগ করুন এবং ভর্তি হন ওনার ক্লাসে, খুব উপকৃত হবেন। নমস্কার।